আরে আমার ময়না রে, আমার জন্য তোমার এত চিন্তা হয়? চিন্তা হবে না, সারাদিন অফিসে কাজ করো, খাওয়া দাওয়ারও তো মনে হয় ঠিক মতন সময় পাও না। খাওয়া কিছু মনে হয় না, বস আমাকে খুব ভালোবাসে তো, তা ম্যানেজারের দায়িত্বটা আমাকে দিয়েছে। তুমি খেয়েছো শোনা? কি গো, কার সাথে কথা বলছো? এই ছোট ভাইয়ের সাথে। বাটার দামটা বেড়েছে কিনা তা জিজ্ঞেস করছিল। সারাদিন ফোন আর ফোন। খরচা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এলো ছেলেটা ধরো। হ্যাঁ আমার ময়না পাখি। কি গো, ও করে মোবাইলে চুমু খাইছো কেন? মোবাইলে চুমু খাবো কেনে? বাবুকে শিখাইছিলাম কিভাবে চুমু খেতে হয়। হ্যাঁ দাও দাও শোনা, হ্যাঁ এখানে চুমু দাও। কি করে বাপ, হে লাও মিষ্টি মুখ করো। কিসের মিষ্টি চাচা? ওই যে সেদিনকে 500 টাকা দিয়ে একটা নাম্বার কিনে নিয়ে গেলাম না, ওই নাম্বারটা এই মেয়েটার। আজকে আমরা বিক্রি ফেলেছি, তুমি তো আমাদের ঘটক, তাই তোমাকে আগে মিষ্টি খাওয়াতে আসলাম। এই না বাপ। ভালো 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 হবে না, এটা পুলিশের মেয়ে। আর কিছু নাই বাপ, সেটা অনেকদিন আগে পরকালে চলে গেছে। শাশুড়ি মা আছে, সবসময় হুইল চেয়ারে থাকে, হওয়ার চলাফেরা কোনো ক্ষমতা নাই। আগে বলবেন তো এক্ষুনি ভয় লাগে শুনেন। আমাকে পুলিশে ধরেছে। ও আমি কস্তুরবা থানাতে আছি, তুমি তাড়াতাড়ি আসো। আমি এক্ষুনি আসছি। আমাদের আব্বা, তুই বিশ্বাসে কেনে? আরে গুরুদেব, আপনি এখানে? সালাম গুরুদেব, সালাম। কে তুমি? আমি আপনার শিষ্য। আপনার দেখা দেখি তো আমি 80% ডিসকাউন্টে আইসক্রিমের ব্যবসা শুরু করেছি। সত্যি কথা বলতে গুরুদেব, এই নাম্বার পাসের ব্যবসা শুরু করি আমার বিশাল উন্নতি হয়েছে। এই বুড়ি, তোমার কাছ থেকে আইসক্রিম খাইছি। আব্বা, সেদিন স্কুলে পৌঁছানো যেতে মনে ছিল না তো, তাই মোবাইল নাম্বার দিয়ে আইসক্রিম খাইছি। আইসক্রিম খাইছি ঠিক আছে, আমার সঙ্গে তো প্রেমে জালে ফাঁসি বিয়ে করছি কেন? তাই আমি জানতুক নাকি ও বিবাহিত? ছেলে বিবাহিত? হ্যাঁ, বাড়িতে একটা ছেলেও আছে। তুই আর কি করিস রে? স্যার আমি মানিনি, আমার মেয়ে মুখে মুখে বিয়ে করেছে, আপনি ওকে শাস্তি দেন। ওকে কি করে শাস্তি দেবো? এখন যা দেখছি শাস্তি তো তোর হওয়া উচিত। আমরা ভাবলাম আইসক্রিম আলা ভুল করেছে, কিন্তু এখন তো দেখছি ওর গুরুদেব তুই। থাক, জায়গার ভাই জায়গাতেই গেছে, এই ফির যদি শিক্ষাইতে হবে। নাম্বার লি দালালি করা। এই যা, তোর বলি বাড়ি যা, এরা কিছু বললে আমাকে বলবি। ঠিক আছে স্যার, ওগো, চলো। আব্বা, আমার আর কিছু করার নাই রে মা, আমি নিজের পায়ে নিজেই কুড়ে বেরিয়েছি। আমি বেঁচে একটা নাম্বার হেরামেরি করবো না রে মা। তুই না করে গুরুদেব, হ্যাঁ আমি কিন্তু লাইভ একটা ছাড়ছি নি। হে এবার থেকে নাম্বার দিলেই 100% ডিসকাউন্ট দেবো।